গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আমার পরিবারের সকলেই ভালো আছি। সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। উনুনটা চাপা দেওয়া ছিল, গতকাল রাত্রের দিকে বৃষ্টি পড়ছিল টিপটাপ করে, তো ওর জন্য চাপা দিয়েছিলাম, না হলে ভিজে যাবে। আর এই যে এখানে তাল কেটে খেয়ে কি অবস্থা করে রেখেছি, খাওয়া হয়েছে। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো গাছ থেকে পেরে, তো ওটা কেটে খাওয়া হয়েছে। আর এগুলো রয়েছে কটা, বড়টা খাবে, ছেলেটা খায়নি। আর উনুনটা আবার ফেটে ফেটে যাচ্ছে, আর একটু হালকা করে লাতা দিয়ে দিতে হবে, মাটি দিয়ে। তো আমি ফল কাটতে বসে পড়েছি। আর এটা হচ্ছে গতকালকে পুজো দিয়েছিলাম, তো ওই প্রসাদটা আজকে সকালে নিয়ে আসা হলো। আর গোটা গোটা যেহেতু ফল, ওর জন্য কেটে নিচ্ছি, ছেলেটা খাবে, কাজে যাবে। এখনো চা খাওয়া হয়নি, এটা কেটে দিয়ে আগে খেয়ে নিয়ে চলে যাবে, তারপর আমরা চা খাবো। এই যে ফলগুলো কাটা হয়ে গেছে, এই থালাটাই রেখেছি, সবাইকে দিয়ে দেবো। আর সন্দেশটা দেওয়ার আগেই ছোটোটা এসে ভাগ করে দিয়ে ও নিজে খেয়ে নিয়েছে। এগুলো গুছিয়ে নেবো আর ফলগুলো সবাইকে দিয়ে দেবো। ফলটা কেটে খেলাম সবাই মিলে, খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। আর চা করিনি, ফলটা খেলাম বলে আর চা করলাম না। বললো, তোমার দাদাভাই বললো আর চা করতে হবে না, চা খাবো না। তো ও ঘরে শুয়ে পড়েছে আর আমি এই ঘরটা গুছিয়ে নেবো। এই যে মশারিগুলো এখনও তোলা হয়নি, তো মশারিটা তুলে বিছানাগুলো গুছিয়ে নেবো। আর কীরকম ঘেমে যাচ্ছি, সকাল থেকেই প্রচণ্ড গরম দিচ্ছে আজকে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। দুটো হেলে সাপ দেখছি আমাদের উঠোনে ঘোরাঘুরি করছে, হেলে সাপ দেখতে পেলে বলে বৃষ্টি হয়, তো ওর জন্যই বললাম। হতেও পারে, নাও পারে, বলা যায় না, তবে গরম রেখেছে তো ওর জন্য বললাম। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গোছানো হয়ে গেছে আমার, আর জামা কাপড়গুলো ভেজাতে দিয়ে দিয়েছি সার্ফেতে। এই যে এখানে এগুলোকে এখন কেচে নিয়ে আসবো, পুকুরেই নিয়ে যাব, পুকুর থেকে কেচে নিয়ে চলে আসবো। আর বাইরেটা মেঘলা মেঘলা করছে, কিন্তু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে এখন। অতক্ষণ হাওয়া দিচ্ছিল না, এখন কিন্তু বেশ হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে মেলে দিয়েছি, ছাদে দিইনি, নিচেতেই দিয়েছি, সবকে এখানেই শুকিয়ে যাবে। আর কাস্তে নিয়ে বেরিয়েছি, একটু শাক কেটে আনবো। ঢ্যাঁড়স হয়েছে কতগুলো, ঢ্যাঁড়সগুলোও কেটে নিয়ে আসবো, দেখে দেখে তরকারির কী হবে সেই আনাজগুলো তুলে নিয়ে আসি, এসে চান করবো। আজকে প্রচণ্ড গরম লাগছে, আর থাকা যাবে না। তো মুড়ি খেতে বসে পড়েছি, এই যে বাতাসা দিয়ে মুড়ি খাচ্ছি। আজ মুড়ি ছিল না, ছেলেটা দোকানে গিয়েছিল, মুড়ি, বাতাসা, পেঁয়াজ আর একটা সাবান নিয়ে এসেছে। আর আনাজগুলো তুলে ওখানে রেখে দিয়ে গিয়েছিলাম চান করতে, তো চান করে এসেই মুড়ি খাচ্ছি, খিদে পেয়ে গেছে, মুড়ি খাবো, তারপর রান্নার জোগাড় মানে কাটাকুটি হবে, খেয়ে নিই। তো আনাজ কাটা হয়ে গেছে, এই যতগুলো শাক এনেছিলাম এতগুলো সব বাদ গেছে, এইগুলো পাকা ঢ্যাঁড়স, ওর জন্য বাদ দিয়ে দিয়েছি। আর এই যে এইগুলো বেরিয়েছে এতগুলো, তো এটা আবার মানে সেদ্ধ করলে অল্প হয়ে যাবে। আর এইগুলোকে এখন ফেলে দেবো। এই লঙ্কাগুলো গোটা নষ্ট হয়ে গেছে, ওইগুলো ভালোগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো ফেলে দেবো। এই ব্যাগে এখানে ঝোলানো ছিল, আমি খেয়াল করিনি অতদিন। আর তোমাদের দাদাভাই মানে খানিকটা আগে আনাজ কাটতে বসেছি, তখন নামিয়ে দিল, আর আমার মাথাতেই নেই যে ব্যাগেতে রয়েছে। একটা টমেটো ছিল, ওটাকে কেটেছি, মানে একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো, বাদ দিয়ে কেটেছি, এইগুলোকে ফেলে দেবো। তো ভাত ডাল হয়ে গেছে, আর এই যে ঢ্যাঁড়সের ঝাল করে নেবো, সরষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল হচ্ছে। ডালটা হয়ে গেছে, এই যে এখানে রেখেছি, ভাতটা নিচে আছে, এই যে ওখানে ভাত রয়েছে। ঢ্যাঁড়সের ঝালটা হয়েই গেছে, এটা নাবিয়ে দেবো। এরকমই মানে ঝাল করব, বেশি ঝোলটা মারবো না, এরকমই থাকবে। রান্না হয়ে গেছে, ভাত খাবো, ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি। ছেলেটা খাবে না, তোমাদের দাদাভাই আর আমি খাবো, ওর জন্য ভাতটা বেড়ে নিয়েছি। এই যে ডাল,
ঢেঁড়সের ঝাল আর শাক ভাজা, এটাই। ভাত খেয়ে নিয়ে বারান্দাটায় শোবো বলে এই জন্য মাদুরটা পেতেছি, কিন্তু হাওয়া দেয়নি। হাওয়া দেখেই আমি ভাবলাম যে তাহলে বারান্দাটাতেই শোবো। এখন দেখছি যাই মাদুর পাতা হলো, এসে বসেছি আর হাওয়া দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, 3:30 বাজে। তাও একটুখানি শোবো। আর জামা কাপড়গুলো তুলেছি কিন্তু গোছানো হয়নি, চেয়ারে সব জড়ো করে রেখে দিয়েছি, ওটা বিকালে গোছাবো। বাসন কুসনগুলোও মাজা হয়নি, বাসনগুলোও মাজবো, সমস্ত কাজ বিকালে হবে। বিকালে জামা কাপড়গুলো গোছানো হয়নি, ঘুম থেকে উঠে যে বিকালের কাজ থাকে না সেগুলো করলাম। ঘরগুলো ঝাঁট দেওয়া, বাসন মাজা, তারপরে বাবা এসেছিল, বাবার সাথে খানিকক্ষণ গল্প করলাম। মায়ের শরীরটা খারাপ বলছিল, তো ওর জন্য খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম। ড্রাম পেরে দিল, ছোটটা নিয়ে গেল। সন্ধে হয়ে গিয়েছিল, তারপরে সন্ধ্যের সময় চা করে খাওয়া হলো। তোমাদের দাদাভাই চা খেয়ে একটু বাজারে দিয়ে গেল। আমি ভাবছি যে না, এই জামা কাপড়গুলো গুছিয়ে বিছানা বলতে যাচ্ছিলাম। আর জামা কাপড় আমি যতই গুছিয়ে রাখি না কেন আমার থাকে না, কারণ গোছানোর মানুষ একটা, আমি গোছাই। আর ছেলে আছে, ছেলেরা দুজন, না তোমাদের দাদাভাই, ওরা কি বলবো, একটাকে পারতে যাবে সমস্ত ফেলে দেবে, সব পড়ে যাবে, সব আবার গাড়ির ওপর সাইকেলের ওপর জড়ো করে রেখে দেবে। এবার কত গোছাবে বলো তো? যতক্ষণ পারি গোছাই, যখন সময় পাই গোছানো হয়, আর না হলে পড়েই থাকে। এরকম হয় আর কি। কাজের সময় তো সবসময় গোছানো সম্ভব না, তাড়াহুড়োর সময় যখন যতটা পারি গোছানোর চেষ্টা করি। আর কি বলতো, একা মেয়ে ছেলে হলে অনেকটাই সমস্যা হয়, সব কিছু সব দিকে সামলাতে হয়, কিন্তু কিছু করার নেই। ছেলেরা, মেয়ে ছেলে হলে তাও কাজ করবে, ছেলেরা তো সেরকম, এটা ভেজা নাকি, সেরকম কাজ ওরা করেও নেই, কোনোদিন করতেও পারে না। ওই একটা জামা, এগুলো সব ভেজাগুলোকে জড়ো করে রেখে দিয়েছো, এগুলো ভেজা। আর আমাদের পাশে গতকালকে পুজো দিয়ে আসতে গেছিলাম, ওখানে ফাংশন আছে, তো যাবে বলছে সবাই, কিন্তু ভালো লাগছে না। বলছিলাম সকাল থেকে যে যাব যাব, কিন্তু এখন ইচ্ছা হচ্ছে দূর আর যাবো না। সব জড়ো করে রেখে দিচ্ছি, ছাড়িয়ে দিই। এই আমগুলো পড়েছে, পড়ে এটা না একটা খোঁচা মতো ঢুকে গেছিলো, ওই জন্য এরকম হয়ে গেছে। তো আম কেটে নিচ্ছি, ভাত খাবো, ওর জন্য আম কাটছি। আমটা ভালো না, কিন্তু এইটা তো এই দিকটা ভালোই ছিল, এইটা ভালো আছে একটুখানি। তো আমগুলো কেটে নিচ্ছি ভাত খাবো বলে। আর এখন বাজে 9:20, আর বাইরে প্রচণ্ড ঝড় জল হচ্ছে। ফাংশান আর হলো না, ফাংশান যাবে বলে ছোটু গেছিলো, ছোটু যেয়ে তাড়াতাড়ি চলে এসছে, অনেক সবাই বেরিয়েছিল, আমরাও ভাবছিলাম যাব। তো এরকম আকাশের ওয়েদার দেখে রয়েছি যদি বৃষ্টি আসে যাব না। তো শুরু হয়ে গেছে বৃষ্টি, চিন্তা নেই। আর তাড়াতাড়ি খেয়ে নেবো, এই কারণেই, যদি কারেন্ট চলে যায় আর খেতে পারবো না, অন্ধকার হয়ে যাবে। তো ওর জন্যই খেয়ে নেবো তাড়াতাড়ি। প্রথমে আমটা কেটে নেবো, তারপর ভাত বাড়বো। আর ঝাপটা আসছে, এই দিকের পর্দাটা দিয়ে দাও। হ্যাঁ, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। আর কারেন্ট চলে গিয়েছিলো, ভাত খেতে বসেছি, কারেন্টটা চলে গিয়েছিলো, তো কারেন্ট চলে এসেছে। আর ছোটোটা বড়টা শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণে যেন ভালো থেকে সুস্থ থেকে টাটা।